আমি তখন ওয়াজও গেছি একবার, এই আপনারা এটা তো কসবা না, এটা কথা কয় না, এই কসবা একটা গ্রাম ওয়াজও গেছি, নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন। এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম, তারা ওয়াজও তখনও নিচে না, রুমও বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে। এক বুড়া বেড়াইয়া ঢুকছে, এই ফুরান একটা সাদ্দর গাও দৌড় না, এবারে ঢুকছে না, কয় এখনো না গাইছে হুজুর গাড়া। তো ঢুকিয়া যে জিগাইছে তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে। তা আরেকজনে কইয়া দিছে এই আমিন কন। তো আমারে যখন বুড়া মানুষটা ইয়ে কইছে তাই বুঝছে এবার সোহে দেখে না, এবার লগে বইছে ওটা এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে, হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খায়াত বাড়াই দাও। তো আমি আরো বাড়াই দিছি, হেতার আর আঙ্গুর দোয়া করতেছে আমার লেগে, খারাপ কি কেন? তো আমি আরো বাড়াই দিছি, দোয়াও করছে। এর ভিতরে দিয়া ফলাফে নাই, হুজুর আই ওয়াজ করতে নাই। তা আমি যখন যাকে তখন এবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা? তো আমি আইসি খেতাম, মানে বইবে আপেল খাইলে সরবো আমার, আমি ওয়াজ করার লাগতো না। হুজুর একটা কথা কইতাম। তো আমি কি তাড়াতাড়ি কন, কই ফলাফেন কোন কুদুর বাইরে যাইতো, আমি গাই তোরা বাইরে যারে। তো ফলাফেন বাইরে গেছে পরে, এরপরে এবার হুজুর এই দরজার কুদুর লাগাই আমি কি কি কয় হুজুর একটু গোপন পার্সোনাল কথা, কেউ আইয়া পড়লে আবার মাইতি দিয়ে বাধা পড়বো। এরপরে এবার করছে কি তার নিজের সাদ্দরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি আসছিল, হন তো এটা গেঞ্জি নাই হন। এই গেঞ্জিটা উদাম করে কয় সানছেন হুজুর ফিডও কি দেখা যায়? আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুর না ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ দেখা যায়, পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ। আমি আপনি আমার চোখে পানি চলে আসছে। আরে এই বুড়া মানুষটা থরথরে বুড়া, চোখে দেখে না, চামড়াগুলা ঢিল, দাঁত পড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, এই লোকটা এমনি পিটাইলো। এই সমাজটাতে কি কোনো মানুষ নাই? আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। আমি ডাক দিয়া বললাম, বাবা কে তোমারে এমন করে পিটাইলো? কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই, আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে, এই ছেলেটারে আমি বড় আদর করি, তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, তে মার লগে এত থাকে না, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, লোকমা দিয়া খাওয়াই, রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায়, আমি মাথা তার দিয়া রাখি, পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেই। হুজুর এত তিল তিল করে তারে বড় করছি, তে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আল্লাহ করলে আমার একটা নাতি হইছে। একদিন তার নাতির আমার নাতিটার তার ফুতের কাশ হয়ে গেছে, নিউমোনিয়া, জ্বর উঠে গেছে। আমার বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমরা রসিকটাত না থাইকা আমরা রান্নাঘরে থাকি, আমার নাতিটার জ্বর উঠে গেছে গা, লেল্লিরা বাতাস আলগা বাড়ি। হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই, রাইতে ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস, আগুন ফোয়াই, হুজুর কত কষ্ট করি। আর আমার ফুতে থাহে রসিগড়। কয়দিন আগে তাইয়া সেরে আমার রাত ধরে কান্দে। আমি কই কান্দোস কেরে? তা কান্দে আর কয় আপনার বউটা বালা পড়ছে না, আমার এই যে ছাইয়াটাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত, আমি আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারা রাত জ্বালাইছে, আপনারারে লইয়া বিলে আর খাইতো না, জুদা হইতো চায়, আব্বা আমার তো কল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কয় ফুত সুখ শান্তির দরকার আছে, আমরা বাঁচাম কয় বছর, তোর আম্মায় দুগলার আনলে 3 বেলা আমরা এদিকে গরম করে খাম, বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি, ইচ্ছা জুদা কইরা দে। ফুতে কয় আব্বা এটা আমি কেমনে মাইনা নিতাম, আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছেন, কোনদিন আমার একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই, আজকে আমি আপনার আলগা করে দেবে নাকি কই যায় মানেনি আব্বা, আমার হাত কাঁপে, আমার কেমন রান্না করবো, এটা আমি পারতাম না আব্বা, আমার দ্বারা সম্ভব না।
বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে। ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুদাইও লাগছে। তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রে তাইছে আলসইয়া অহনো ফাজুন্ডা তো রই দেখতে আইছে বেড়াইত মানুষ। তার বউয়ে হাসা বিছা কিতা জানি লাগাইছে তার মান নামে। তে দৌড় দিয়াই আসে, সেত্রা রসম করতে পারছে না। তে দৌড় দিয়া মারে, চুলের মুডাটা ধরে টান দিয়া উড়ানো হালাইয়া হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়া তাইয়া উনি তার বাসিল। আমি দৌড় দিয়ে আইসি, অন্ধ মানুষ, আমিও তো ফুরা দেখি না। কোনো মতে হুজুর তার আত্রাত গিয়া ধরছি। আমি চিল্লান দিয়া আরে করস কি, তুই কি মা চিনলি না? এবার তার মারে ছাইড়া দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে আজ যা আমারে ফেরত দিছে। মারে ভাবাই দিয়া ইচ্ছা মতো আমার ফিটটার ভিতরে হুজুর ফিরছে। আমি দেখি লোকটার গাল ভাইয়া পানি পড়ে। আমি কই বাবা তুমি যদি বদদোয়া দাও তার জীবন শেষ। এবার কান দেওয়ার কয় হুজুর বদদোয়া দেই না। আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে, শেষ তার জীবন শেষ। এবার কই হুজুর না আমি বদদোয়া দেই না। হুজুর আপনার কাছে কইছি, আপনি মাহফিল কুতুর কইয়েন, ফলাফাইন যেন মা চিনে বাপ চিনে। আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনদিন আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না। এমন মা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো। গরম ভাত বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসা দিয়া যাইবা, আবার পড়া শেষ হইলে বাইত নিয়ে ঘুম পাড়াই রাখবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই 32 বছর আমি মাহফিল করি, মাহফিল কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজ যে মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার প্রতি ভালো ব্যবহার কারে কয়? ছেলেরা, আমি সব মাহফিলও কই, তোমরা শোনো, হয় ছেলেরা খাও, যুবক ছেলেরা শোনো, আব্বা আম্মার লোক আনন্দ করবা, দুষ্টামি করবা, আনন্দ করবা, আনন্দ দরকার আছে। এটা বাবা মা হলো সবচেয়ে বড় ফ্রেন্ড। তোমার একজনে একটা টিটকারি মারছে, এটা ইয়া কই আব্বার আম্মার কাছে কই দেব, আম্মা আজ যে একটা মায়া আমারে দেখা টিটকারি মারছে। মায় তোমারে বুঝাই কইব, বাবা এটা আমরা দরকার নাই, অনেক খারাপ মাইয়াফান আছে, এটা টিটকারি মিটকারি হইন না, তুমি আবার টিটকারি মারতা যাইও না, তুমি তোমার মতো তাহো, তুমি খেয়াল রাখবা তোমার আব্বা কাড়া তোমার আম্মা কাড়া। মায় তখন বুঝাইয়া কইব দরদ লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা এবং আব্বা হলো সবচেয়ে বড় বন্ধু। আজকে ছেলেদ মেয়েদের সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফলাফানে হালে নালে আছে, মা বাপের হালে নালে আছে। এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বা আম্মা দায়ী বেশি। কারণ বাচ্চা যে আমি যে বাচ্চা আমার সন্তানের বন্ধু, এটা আমাকেই তো বুঝাইতে হবে, বাচ্চা তো বুঝবে না আমি কতটুকুন খবর লই। আপনার মানুষটি এত খারাপ হয়েছে, সারাদিন অফিস করে কসবা, এরপরে আইয়াসেরা লেশিয়ারা বাজারও বোয়া দেয়, লেশিয়ারা বাজারও বোয়া দিয়া রাইতের 11টা পর্যন্ত মেল দরবার কইরা চা খাইয়া ঘর আইয়ে। আচ্ছা, তো তুমি যেই কামটা করলা, সারাদিন রইলা কসবা, এরপরে রইলা বাজারও, তো তুমি সন্ধ্যার পরে আগে যদি আইয়া পড়তা, আইয়া সেটা যদি তুমি কইতা যে
তুমি তারে লইয়া নামাজটা পড়ো, আমি তারে লইয়া মসজিদের নামাজটা পড়ে আইতের সময় দুগুলা বুট মুড়ি কিনাইন না জামাই বউ সুইটা সেটা দিলে লইয়া গু লইয়া বইয়া সকলে খাইলাম আলাপ করলাম সুবহানাল্লাহ কানা দাও। কিন্তু শব্দ আজকে ধ্বংস হয়ে গেছে। আম্মায় সিরিয়াল চাইতে আছে, আব্বায় চায় স্টল আড্ডা মারতে আছে, তে কলামুড়ার সিফার বিদ্যে মোবাইল টিপতে আছে। তাই যে কলেজটা অন্য কথা 4টায় রাইতের বাজে 8টা, কেউ এর কোনো খবর নাই, মারও খবর নাই, বাপারও খবর নাই। গজব হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা। আমার বাচ্চারা দুষ্টামি করবে, কিন্তু কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি করবে। আব্বাই তারে ডাক দিয়ে তুলে দিছে, যা গোসল করে আয়। তে শীতের ভিতরে তারে দিছে গোসল করতো। তাকে আচ্ছা গোসল যখন করামে টের পাইবেন কতক্ষণ পরে, এটা মনে মনে রাখছে আর কি। তাই করছে কি, তা গোসল করে ঠান্ডা শরীরটা লইয়া আব্বার রুমও ঢুকিয়া সেরা ল্যাপটা আলগি দিয়া আটকায় বাটা রাঞ্জা দিয়ে ধরে কয় কি সুবহানাল্লাহ না কেন? এটা আনন্দ, এটা ফুর্তি। বাপে তেও বছর লাঞ্জা দিয়ে ধরে রাখবো, মায় খাইতে বসে হেন তাই একটা নলা মুহ দিয়া লাইব। এটি হলো আনন্দ, ফুর্তি, দুষ্টামি। আর বেয়াদবি গুন্ডি মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা দুষ্টামি করবে, আনন্দ করবে, কিন্তু বেয়াদবি করবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আর এই জন্যই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা লাগবে। দেখবা যত জায়গাত আব্বা আম্মার উপরে হাত তুলছে একটা মাদ্রাসার ছাত্র, ঠিক কিরকম? যে আব্বার উপরে হাত তুলছে, মার উপরে হাত তুলছে মাদ্রাসার ছাত্র, এমন কোনো প্রমাণ নাই।